উৎপাদন খরচ হয়েছে এক পিসে 220 টাকা বা 30 টাকা। আমার এখন বিক্রি করতে হচ্ছে এই মুরগি প্রতি পিস 170 টাকা। আমার এতে করে প্রায় লোকসান গুনতে হচ্ছে প্রতি মুরগিতে 50 থেকে 60 টাকা। এমতো অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমাদের এই খামার আর বেশি দিন চালু থাকবে না। আমাদের অলরেডি অনেকগুলো শেড বন্ধ হয়ে গেছে। আমাদের শেডগুলো যদি এরকমভাবে প্রতিনিয়ত বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই বাচ্চাগুলো কিনতে হচ্ছে বেশি দামে, ফিডগুলো কিনতে হচ্ছে বেশি দামে। কিন্তু আমরা যখন এই মুরগি দীর্ঘদিন লালন পালন শেষে বিক্রয় করতে যাচ্ছি, আমরা আসলে একটি সিন্ডিকেট মহলের কাছে জিম্মি। যেমন আমরা যারা এই প্রান্তিক পর্যায়ে খামার করি তারা মুরগি উৎপাদনের সাথে জড়িত। আমরা মূলত 40-45 দিন বা 1 মাস মুরগি উৎপাদন করার পরে এইগুলো আমরা যে দালালের মাধ্যমে যে বিক্রি করি, এই মধ্যস্থভোগী যাদেরকে বলা হয়, তারা এক রাতের ব্যবধানে আমার থেকে কিনতেছে 170 টাকা, ঢাকা নিয়ে গিয়ে বিক্রি করতেছে 270 টাকা, কিংবা নাটোর নিয়ে যে গিয়ে বিক্রি করতেছে 270 টাকা। আসলে একদিকে যেমন আমরা এই সিন্ডিকেটের কাছে জিম্মি, আরেকদিকে আমরা এই ফিড উৎপাদনকারী এবং বাচ্চা উৎপাদনকারী এই কোম্পানিগুলোর কাছে জিম্মি। আমরা সবসময় তাদের থেকে বেশি রেটে কিনতেছি বাচ্চা ও ফিড, কিন্তু মুরগি বিক্রয়ের সময় আমরা দাম পাচ্ছি না। আবার এদিকে আমরা যেমন উৎপাদনকারী হতাশায় ভুগছি, যারা এই মুরগিগুলো কিনে খায়, মুরগি বা ডিম, তারাও এই সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা কম দামে কিনে খেতে পারতেছে না, আমরাও চড়া দামে বিক্রি করতে পারতেছি না। আসলে মূলত যাদের বেশি লাভ এই সেক্টরে যারা মধ্যস্থভোগী রয়েছে। ভাই বলেন। আমাদের এরকম মোটামুটি 5টি শেড রয়েছে। 5টি শেডের মধ্যে আমরা এই মুরগির ন্যায্য মূল্য না পাওয়ার কারণে, বাচ্চা বেশি দামে কেনার কারণে বা খাবার বেশি দামে কেনার কারণে আমাদের অলরেডি 3 থেকে 4টি শেড অলরেডি বন্ধ হয়ে গেছে। আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাচটি উঠে গেলে আমরা এই শেডটিও বন্ধ করে দিব, কারণ এইভাবে আমরা আসলে আমাদের চলা অনেক কঠিন হয়ে গেছে। একটা মুরগিতে প্রায় 60 থেকে 70 টাকা করে লোকসান গুনতে হচ্ছে পার পিস মুরগিতে আমাদের। তাহলে প্রতি মাসে আমাদের 15,000 বা 12,000 মুরগি থাকে। এই মুরগিগুলোতে লসের পরিমাণ কত দাঁড়ায় আসলে এটা হিসাব করলে দেখা যায় যে আমাদের মোটামুটি 6 থেকে 7 লক্ষ টাকা প্রতি মাসে লস দিতে হচ্ছে। এইভাবে লস দিয়ে আমরা তো মুরগি উৎপাদন করতে পারবো না, বা আমাদের কোনো ঋণের ব্যবস্থা নেই। আমাদের যে বিদ্যুৎগুলো দেওয়া হয় সেই বিদ্যুৎগুলো আমাদেরকে বাণিজ্যিক আকারে দেওয়া হয়।